ঘনিষ্ঠতা, নিরাপত্তা, পারস্পরিক শ্রদ্ধা, সৎ ও স্পষ্ট যোগাযোগ এবং একজন মানুষের নিজেকে মূল্যবান মনে করার অনুভব, এই সবই হলো একটি স্বাস্থ্যকর সম্পর্কের ভিত্তি। অধিকাংশ মানুষ যেমন এতে একমত, তেমনি গবেষণাও এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়। রোমান্টিক সম্পর্ক নিয়ে বিস্তার গবেষণায় দেখা গেছে স্বাস্থ্যকর সম্পর্কের যেসব বৈশিষ্ট্য রয়েছে, আমি যেগুলো বললাম সেগুলোর অনেকটাই সে তালিকায় আছে। একইভাবে গবেষকরা এই বিষয়েও একমত, অস্বাস্থ্যকর সম্পর্কগুলোতে কী কী সমস্যা দেখা দেয়। যেমন এমন পরিমাণে ঝগড়া হওয়া যে কিছুই আর মিটমাট করা যায় না, যখন আপনি আপনার সঙ্গীর কাছে যেতে পারেন না সাহায্যের আশায়, অবজ্ঞা, একে অপরের প্রতি কটাক্ষ, রাগ, বিদ্বেষ কিংবা শারীরিক মানসিক সহিংসতা, এসব যখন একটি সম্পর্কে চলে আসে তখন তা কেবল দুঃখ বা বিচ্ছেদের কারণই হয় না, বরং একজন মানুষকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করতেও পারে। আর এ কারণেই স্বাস্থ্যকর সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। কিন্তু সমস্যাটা হলো, আসলে কতজন মানুষ জানেন, মানে সত্যি সত্যিই জানেন যে প্রতিদিনকার জীবনে কী করলে একটি সম্পর্ককে সুস্থ ও গভীরভাবে মজবুত করে তোলা যায়। আমার মূল বক্তব্য হচ্ছে, আমরা অনেকে হয়তো জানি একটি ভালো সম্পর্ক দেখতে কেমন হওয়া উচিত, কিন্তু খুব কম মানুষই জানেন কিভাবে সেই সম্পর্কটি গড়ে তুলতে হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই বিষয়গুলো কেউ আমাদের শেখায় না। আমরা কখন শিখি জানেন? যখন সব কিছু প্রায় শেষ হয়ে আসে। এর নাম কাপল থেরাপি। আমিও কাপল থেরাপি করি। এটা অসাধারণ একটি ব্যবস্থা হতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকেই তখনই সাহায্য নিতে আসেন যখন সম্পর্কের মধ্যে গভীর ও দীর্ঘদিনের সমস্যা জেঁকে বসেছে। তখন অনেক সময় পরিবর্তন সম্ভব হয় না, অনেক দেরি হয়ে যায়। আরেকটা সময় আমরা চেষ্টা করি মানুষকে সম্পর্কের শিক্ষা দিতে, সেটা হলো বিয়ের ঠিক আগের সময়। একে বলা হয় প্রি ম্যারিটাল এডুকেশন। এটা ভালো একটা উদ্যোগ। যখন মানুষ এখনও সুখী থাকে, তখন যদি শেখানো যায় কিভাবে সম্পর্কটা টিকিয়ে রাখা যায়, কাজও করে অনেক ক্ষেত্রে। কিন্তু আমার মতে এটা এখনও অনেক দেরিতে হয়, কারণ তখন মানুষ ইতিমধ্যেই তার জীবনসঙ্গীকে বেছে নিয়েছে, এবং যদি সেই বাছাইটা ভুল হয় তাহলে কোনো প্রি ম্যারিটাল শিক্ষা দিয়েও সেই সম্পর্ককে আদর্শ করে তোলা সম্ভব নাও হতে পারে। আমরা যেসব উপায়ে মানুষকে ভালো সম্পর্কে শিক্ষা দিতে চেয়েছি, সেগুলোর মধ্যে একটি বড় সীমাবদ্ধতা রয়েছে, কারণ আমরা ভুলে যাই তিনটি গুরুত্বপূর্ণ দিক। এক, নিজের ভেতরের সত্যিকারের চাওয়া ও প্রয়োজন সম্পর্কে জানাশোনা। দুই, সঠিক মানুষকে বেছে নেওয়া। তিন, শুরু থেকেই সম্পর্কের প্রয়োজনীয় দক্ষতাগুলো শেখা ও প্রয়োগ করা। এবং আমি যখন শুরু বলছি, তখন কোনো নির্দিষ্ট সম্পর্কের শুরু বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি মানুষের জীবনের শুরুটা। যত তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে তরুণ বয়সে, মানুষকে শেখানো দরকার কিভাবে একটি সুস্থ, সচেতন, সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায়। এই লক্ষ্যে সামনে রেখে আমি ও আমার সহকর্মীরা একটি দক্ষতাভিত্তিক সম্পর্কের মডেল তৈরি করেছি। আমরা বিশ্বাস করি এই মডেল মানুষের মধ্যে সেই আচরণগুলো গড়ে তুলতে সাহায্য করবে যেগুলো স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করে, এবং সেই সব অভ্যাসগুলো কমিয়ে দেবে যেগুলো সম্পর্ককে নষ্ট করে দেয়। আমরা তিনটি মূল দক্ষতা চিহ্নিত করেছি, যেগুলো এই মডেলের ভিত্তি: ইনসাইট, মিউচুয়ালিটি, ইমোশন রেগুলেশন। এই তিনটি গঠন করে যে ধারণাটি, তা হলো রোমান্টিক কম্পিটেন্স। রোমান্টিক কম্পিটেন্স মানে হলো সম্পর্কের প্রতিটি পর্যায়ে নিজের চাওয়া বোঝা, সঙ্গী নির্বাচন, সম্পর্ক তৈরি ও নষ্ট সম্পর্ক থেকে সরে আসা, খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা। এটা শুধু আমাদের কল্পনার ফসল না, আমরা অনেক থিওরি আর গবেষণা বিশ্লেষণ করে এই স্কিলগুলো চিহ্নিত করেছি, কারণ এই দক্ষতাগুলো বিভিন্ন বড় গবেষণা ও তথ্যের মধ্যে থাকা সাধারণ মিলগুলোর প্রতিনিধিত্ব করে। আর ঠিক এই কারণেই আমরা বিশ্বাস করি এই স্কিলগুলো সকল ধরনের মানুষের সম্পর্কের জন্য কার্যকর হবে।
তারা এখন কোনো সম্পর্কে থাকুক বা না থাকুক, এই জ্ঞান তাদের উপকারে আসবেই। তাহলে চলুন আমি এখন আপনাকে বলি এই 3টি স্কিল সম্পর্কে। প্রথমটি হলো ইনসাইট। ইনসাইট মানে হলো আত্মজ্ঞান, বোঝাপড়া এবং শেখার সক্ষমতা। এই স্কিল থাকলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনি কে, আপনার কি প্রয়োজন, আপনি কি চান, আপনি কেন কিছু করছেন এইসব। ধরা যাক আপনি আপনার সঙ্গীর সঙ্গে কথা বলার সময় অকারণে রেগে যাচ্ছেন এবং খুব চেঁচামেচি করছেন। ইনসাইট থাকলে আপনি বুঝতে পারবেন আসলে সঙ্গী কিছু করেনি, আপনি হয়তো অফিসের অতিরিক্ত চাপের কারণে মানসিকভাবে অতিষ্ঠ হয়ে পড়েছেন, আর সেই বিরক্তটাই আপনার আচরণে ফুটে উঠেছে। আপনি বুঝতে পারবেন আপনার আসলে এখন দরকার একটু বিশ্রাম, তাহলে বিষয়টা ঠিক হয়ে যাবে এবং সম্পর্কের উপর প্রভাব পড়বে না। ইনসাইট আপনাকে আপনার সঙ্গীকেও ভালোভাবে জানতে সাহায্য করবে। ধরুন আপনার সঙ্গী কোনো একদিনে ডেটে দেরি করে এলেন, আপনি যদি ইনসাইট ব্যবহার করেন বুঝতে পারবেন এই দেরিটা আসলে আপনার প্রতি অবহেলার কারণে হয়নি, বরং এটা তার স্বভাব, সে হয়তো সব কিছুতে একটু দেরি করে। এছাড়া ইনসাইট আপনাকে নিজের আচরণে থেকে কি ফলাফল হতে পারে তা আগে থেকেই আন্দাজ করার ক্ষমতা দেবে। যেমন আপনি জানবেন যদি এখন রাগ করে একটা খারাপ বার্তা পাঠান তাহলে ব্যাপারটা খারাপ দিকে যাবে, বরং হয়তো একটা ফোন কল করাটাই বেশি উপযুক্ত হবে। ইনসাইট আপনাকে শেখাবে আপনি আপনার আগের ভুলগুলো থেকে কিভাবে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে সেই ভুলগুলো পুনরায় করবেন না। ধরুন আপনি অতীতেও এমন কাউকে ভালোবেসেছেন যার সঙ্গে সম্পর্কটা শেষ পর্যন্ত টেকেনি, কারণ আপনি খুব তাড়াহুড়ো করে সম্পর্কে জড়িয়ে পড়েন। ইনসাইট থাকলে আপনি নিজের সেই প্রবণতা বুঝতে পারবেন আর পরবর্তীতে বলবেন এবার একটু ধীরে এগোবো, যেন আবার একই ভুল না করি। ইনসাইট আপনাকে পরিষ্কার করে বুঝিয়ে দেবে একটি সম্পর্কে আপনার জন্য আসলে কি ঠিক। হয়তো আপনি এমন একজন মানুষ যিনি একমাত্রিক সম্পর্কেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি চান না আপনার সঙ্গী অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ হোক, অথবা আপনি ঠিক উল্টো হতে পারেন, এখনও আপনি সম্পর্কে স্থির হতে প্রস্তুত নন এবং আপনার এমন একজন সঙ্গী দরকার যিনি সেটা মনে নিতে পারেন। এই হলো ইনসাইট, নিজেকে, অন্যকে এবং পরিস্থিতিকে উপলব্ধি করার সেই শক্তি যা সম্পর্ককে আরও পরিণত ও স্বাস্থ্যকর করে তোলে। মিউচুয়ালিটি মানে হলো এই উপলব্ধি যে সম্পর্কের মধ্যে দুজন মানুষই আছেন এবং দুজনেরই চাহিদাই সমানভাবে গুরুত্বপূর্ণ। এই স্কিল থাকলে আপনি নিজের প্রয়োজনগুলো স্পষ্ট, সরাসরি ও সম্মানজনকভাবে প্রকাশ করতে পারবেন, যাতে সেগুলো পূরণ হওয়ার সম্ভাবনা বাড়ে। ধরুন আপনার সামনে একটা পারিবারিক অনুষ্ঠানে যেতে হবে যা আপনার জন্য অনেক চাপের, আপনি চান আপনার সঙ্গী আপনার সঙ্গে যাক। মিউচুয়ালিটি থাকলে আপনি বলবেন এই অনুষ্ঠানে আমার জন্য অনেক চাপ থাকবে, তুমি থাকলে আমি কিছুটা স্বস্তি পাবো, তুমি কি তোমার সময়টুকু একটু সরিয়ে আসতে পারো। এটাই হলো স্পষ্ট ও সংবেদনশীলভাবে নিজের প্রয়োজন প্রকাশ করা। মিউচুয়ালিটি মানে কেবল নিজের প্রয়োজন বলা না, বরং সঙ্গীর প্রয়োজন মেটাতেও আপনি আন্তরিক হবেন। ধরুন আপনার সঙ্গী প্রতিদিন সকালে জিমে যেতে পছন্দ করেন, কারণ এতে তিনি সারাদিন ভালো থাকেন। আপনি হয়তো চান উনি সকালে আপনার সঙ্গে বিছানায় থাকুক, কিন্তু মিউচুয়ালিটি আপনাকে শেখাবে আপনার ভালো লাগার চেয়ে সঙ্গীর ভালো থাকার বিষয়টি এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া মিউচুয়ালিটি আপনাকে এবং আপনার সঙ্গীকে একে অপরের প্রয়োজন মাথায় রেখে যৌথ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ধরুন আপনি একটি নতুন চাকরির প্রস্তাব পেয়েছেন, এটি আপনার ক্যারিয়ারের জন্য দারুণ, কিন্তু এর মানে আপনি হয়তো সঙ্গীর সঙ্গে সময় কম দিতে পারবেন। তখন আপনি বলবেন আমি সত্যি এই চাকরিটা নিতে চাই, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমি জানি আমাদের সময় কাটানো গুরুত্বপূর্ণ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কিছু সময় একান্তভাবে কাটানোর জন্য আলাদা করে রাখবো, তাহলে কি আমি এই চাকরিটা নিতে পারি। এই হলো
পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি। এটাই মিউচুয়ালিটি। তৃতীয় স্কিল হলো ইমোশন রেগুলেশন। এটি হলো সম্পর্কে যা কিছু ঘটে তার প্রতিক্রিয়ায় আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা। এই স্কিল থাকলে আপনি কঠিন মুহূর্তেও শান্ত থাকতে পারবেন এবং ঘটনা ও পরিস্থিতিকে তুলনামূলকভাবে নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করবেন। ধরুন কোনো কিছু ঘটেছে এবং আপনার মনে হচ্ছে সব শেষ। এটাই জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। ইমোশন রেগুলেশন থাকলে আপনি নিজেকে বলবেন, না, আমি এটা সামলাতে পারবো, আর একটা সমাধান আছে, আমি এটা মোকাবেলা করব, আমি ঠিক হয়ে যাব। এই স্কিল আপনাকে আবেগের তীব্রতায় হঠাৎ কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখবে। আপনি চিন্তা ভাবনা করে স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। ধরুন আপনি কারো টেক্সটের অপেক্ষায় আছেন, বারবার ফোন চেক করছেন, উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ইমোশন রেগুলেশন আপনাকে শেখাবে, নিজেকে শান্ত করো, টেক্সট আসবে, বারবার চেক করার দরকার নেই, এখন অন্য কাজে মন দাও। এবং এই স্কিল আপনাকে নিজের আত্মসম্মান বজায় রেখে চলতে শেখাবে। ইভেন যখন সম্পর্ক খারাপ যায়, ধরুন আপনার ব্রেকআপ হয়েছে, আপনি ভেঙে পড়েছেন, খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু ইমোশন রেগুলেশন থাকলে আপনি নিজেকে বলবেন, এই কষ্টটা স্বাভাবিক, কিন্তু আমি জানি আমি এটা কাটিয়ে উঠতে পারবো। যদি আমি ওর পেছনে ছুটে যাই, বারবার অনুরোধ করি, তাহলে নিজের সম্মানটাই হারিয়ে ফেলবো, আর সেই সম্পর্ক তো আমার ভালোর জন্য হবে না। তিনটি স্কিল, ইনসাইট, মিউচুয়ালিটি আর ইমোশন রেগুলেশন, এগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা প্রতিদিনের সম্পর্কগুলোকে সুস্থ, নিরাপদ ও গভীরভাবে অর্থবহ করে তুলতে পারি। একটা ছোট্ট উদাহরণ দেই। এক নারী বললেন, তার জন্মদিনে তার সঙ্গী তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি চাও? তিনি বলেছেন, কিছুই চান না। ফলে তিনি কিছুই পাননি এবং এরপর খুব রেগে যান, কারণ তিনি আসলে কিছু চেয়েছিলেন তার সঙ্গী সেটা বুঝে নিক। এটাকে বলে মাইন্ড রিডিং। অর্থাৎ আপনি ভাবছেন সঙ্গী আপনার মনের কথা বুঝে যাবে। এটা একদমই বাজে ধারণা এবং এটা কখনোই ভালো ফল বয়ে আনে না। যদি তার ইনসাইট থাকতো, তিনি নিজেকে বুঝতে পারতেন, আমি সত্যিই কিছু চাই না, না পেলে কষ্ট পাবো। ইনসাইট থাকলে তিনি বুঝতে পারতেন তার সঙ্গী একজন সরল মানুষ, সে ঠিক যা শুনে তাই ধরে নেয়, অতিরিক্ত ইঙ্গিত বুঝে না। মিউচুয়ালিটি থাকলে তিনি সরাসরি ও সুন্দরভাবে বলতেন, আমার ওই নেকলেসটা খুব পছন্দ হয়েছিল, দামিও না, যদি পারো এটা আমাকে দিও। ইমোশন রেগুলেশন তাকে এই কথাগুলো বলতে সাহস দিত, যদিও মনে হতো বললে সঙ্গী খারাপ ভাববে বা লোভী ভাববে, কারণ তারা বড় একটা ট্রিপের জন্য টাকা জমাচ্ছিল। এই ছোট্ট কথাগুলো বলতেই পারতেন। যদি স্কিলগুলো ব্যবহার করতেন, তাহলে সে উপহার পেতেন, সম্মানিত অনুভব করতেন, সঙ্গী খুশি হতেন এবং তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতো। কিন্তু সেটা হয়নি, বরং একটা অনর্থক ঝগড়া হলো, যা সম্পর্কের মধ্যে একটা গভীর দাগ ফেলে দিল। এই ছিল একটা বাস্তব ঘটনা, কিন্তু আমরা শুধু গল্প শুনিয়ে থেমে যাইনি, আমরা গবেষণাও করেছি এই স্কিলগুলোর কার্যকারিতা নিয়ে। আমরা 13 ও 14 বছর বয়সী মেয়েদের উপর একটি গবেষণা করি। আমরা দেখি যেসব মেয়েদের রোমান্টিক কম্পিটেন্স বেশি, তারা সম্পর্ক নিয়ে বেশি নিরাপদ বোধ করে, অন্যের কাছে নিজেকে উন্মুক্ত করতে পারে এবং প্রত্যাখ্যানে ভয় কম থাকে, তারা কম বিষণ্ণতায় ভোগে, মানসিকভাবে সুস্থ থাকে। এমন মেয়েরা ভবিষ্যতের সম্পর্কে, বিয়ে, সঙ্গী নিয়ে বেশি আশাবাদী হয়। তাদের সম্পর্কের আচরণগুলো হয় বয়স উপযোগী, যেমন ডেটিং, বন্ধুত্বপূর্ণ ফ্লার্টিং, আলিঙ্গন ইত্যাদি। আর তারা বয়সের তুলনায় অপ্রীতিকর বা ঝুঁকিপূর্ণ যৌন আচরণ অনেক কম করে। অর্থাৎ এমনকি কিশোর বয়সেই, যেখানে অনেকেই সম্পর্কে থাকে না, রোমান্টিক কম্পিটেন্স থাকলে তারা আরও পরিণত আচরণ করে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আমরা এই ফলাফল পেয়েছি তরুণদের 18 থেকে 25 বছর মধ্যেও। এই বয়সের ছেলেমেয়েরা যদি রোমান্টিক কম্পিটেন্স হয়, তারা বেশি আত্মবিশ্বাসী হয় এবং সম্পর্কের ভবিষ্যৎ বুঝতে পারে, ভুল সঙ্গীকে চিনে ফেলতে পারে, নিজের প্রয়োজন জানতে পারে এবং সঙ্গীকেও মানসিকভাবে
সাপোর্ট দিতে পারে। এটা শুধু তারা বলছে এমন নয়, আমরা ল্যাবরেটরিতে তাদের পর্যবেক্ষণ করেছি। যখন আমরা তাদের বলছি ব্যক্তিগত সমস্যায় একে অপরের সাহায্য করতে, আমরা সেই সহযোগিতামূলক আচরণকে বাস্তবেই দেখেছি। তারা সম্পর্কেও বেশি সুখী থাকে, বিষণ্ণতা ও দুশ্চিন্তা কম হয়। আমরা প্রায় সবাই জানি ভালো সম্পর্ক কেমন হওয়া উচিত, কিন্তু আমরা খুব কমই জানি কিভাবে সেই সম্পর্ক তৈরি করতে হয়। আর কেউ আমাদের শেখায় না। এটাই সমস্যা। আমাদের শিখতে হবে কিভাবে নিজের চাওয়া পাওয়াকে চিনতে হয়, সঠিক মানুষকে বেছে নিতে হয়, সিদ্ধান্ত নিতে ও চ্যালেঞ্জ সামলাতে হয়, এবং সেই সম্পর্ক গড়ার স্কিলগুলো শুরু থেকে ব্যবহার করতে হয়। এই রোমান্টিক কম্পিটেন্স ধারণাটি ঠিক এই কাজটাই করে। এটি শেখায় ইনসাইট, মিউচুয়ালিটি এবং ইমোশন রেগুলেশন ব্যবহার করে ঝগড়া, মানসিক নির্যাতন, সমর্থনের অভাব, অপমান ইত্যাদি নষ্টকারী আচরণ কমিয়ে ফেলা যায়। ঘনিষ্ঠতা, নিরাপত্তা, সম্মান, ভালো যোগাযোগ এবং মূল্যবোধ তৈরি করা যায়। আর এই জ্ঞান কি আমাদের সবার কাজে আসবে না? আমার বিশ্বাস অবশ্যই আসবে। ধন্যবাদ।